এ নয় যে কোনো, আরে ভক্ত মানেই তো ভাগবত। ভক্তের লীলা, গোবিন্দের লীলা থাকতেও গোবিন্দ বেশি পছন্দ করে ভক্তের লীলা। কত ভক্ত রয়েছে, সেই ভক্তের যে লীলা, ভক্তের লীলাগুলো গোবিন্দ বেশি পছন্দ করে। তো যাই হোক, মাতা তো মুমূর্ষ অবস্থায়। তো আমরা তো মুমূর্ষ অবস্থায় এখন আসি না, এই জন্য আমাদের মনটা চঞ্চল। আমরা ভেবে রেখেছি যে আমরা অনেক কিছু এখন করব, কিন্তু যেদিন এমন অবস্থা আমার হবে, আপনাদের নয়, সেই দিন আমি বুঝতে পারবো যে আমার লীলা কিন্তু শেষ। কি শেষ? আমার ভবে আসার যে লীলা, সেটা কিন্তু আমার শেষ। আর যখন আমাদের প্রাণ থাকলো তখন কি হলো? লীলা, খেলা, মেলা, কত রকমের কি করে গেলাম আমরা, কিন্তু কোনোটাই আমার সঙ্গে যাবে না। তাই শেষের দিনে হরি বিনে আর কেউ সঙ্গে যাবে না। কলিযুগের একটা ধর্ম আছে, সেটা সম্বন্ধে আমাদের জানা আছে তো। ভাগবতে তো আমরা যাব, কিন্তু যাওয়ার আগে একটু রাস্তাটা না তৈরি করলে কি করে হয় মা? কলিযুগের রাস্তা কি বলতো? কলিযুগের ধর্ম কি? হরিনাম সংকীর্তন। খুব সুন্দর। হরিনাম ছাড়া কলিযুগের গতি নেই। সব মাতাজির নিশ্চয়ই জপমালা রেখেছেন। কি হলো? হরিনাম সংকীর্তন যদি এই যুগের সর্বশ্রেষ্ঠ রাস্তা, তাহলে নামমালা রাখেননি কেন? আপনারা নামমালা ছেড়ে বসে আছেন কি করে? যেমন অক্সিজেন না হলে এই দেহটা কত সময় টিকবে? 5 ঘন্টা। 5 ঘন্টা? আরে বাবা, 50 সেকেন্ড যাবে না। ওই শাঁখ বাজায় তো দেখি মেয়েরা, 28 সেকেন্ড থেকে 30 সেকেন্ড সেই ফাস্ট। তাহলে সে যদি 50 সেকেন্ড অবধি টিকতে পারে, তাহলে তো তার ফাঁসি আর হবে না, কারণ 60 সেকেন্ডে তো ফাঁসি মুকুব। এই জাহানটাকে যে চালাচ্ছে, সেই হলো প্রাণ গোবিন্দ। তিনি বলছে, আমি যাচ্ছি আসছি, তার ভেতরে থেকে তুমি যতবার নাম নিতে পারো। এই পৃথিবীতে আমরা যে এসেছি কি কারণে? নাম গোনাটাই আমাদের সঞ্চয়। যত নাম গুনে নিতে পারবো। কই আমাদের মধ্যে তো প্রতিযোগিতা এমনভাবে হয় কি? সারাদিনে হয় কি? অনেকে বলে, মাতাজি তুমি কত মালা জপ করেছ? 4 মালা। আরেক মাতাজি বলছে, আমি 8 মালা জপ করেছি। তার মানে কি? ওই 4 মালার থাকতে 8 মালা, 4 মালা বেশি হয়ে গেল। এই পুরো জীবনটার ভিতরে তুমি যত মালা বেশি গুনতে পারবে, যত কৃষ্ণ নাম বেশি করতে পারবে, সেটাই হবে তোমার মূলধন। বলুন না মা, আপনারাও তো আছেন, আমি তো আপনাদের গৃহস্থের বালকের সমান। আমাদের যদি অপরাধ হয় ক্ষমা করে দেবেন। এই মাতাজি কি আর নাম নেবে? সব কিছু কাজ টাইমে চলছে, টাইমের ব্যতীত এক ফোঁটাও কিছু হচ্ছে না। টাইমে গাছ বড় হয়, টাইমে ফল ধরে, টাইমে ফলটা খুলে পড়ে যাবে। গাছও টাইমে বৃদ্ধ হয়, একদিন তাকে কেটে দেয়। মানুষ জীবনও তো তাই। তোমার যে অগণিত টাইম ছিল, সে টাইমকে তুমি হারিয়ে এখন বর্তমানে তুমি যে অবস্থায় পড়ে আছো, এই অবস্থাতে আমরা কি করতে পারি? তোমার নামে ভগবানের কাছে একটু হয়তো অনুরোধ জানাতে পারি যে ইনি তো জীবিত অবস্থায় নিতে পারছে কি পারে না তা আমরা তো দেখি না, কিন্তু আমরা সবাই মিলে বলছি ওনার নামে একবার, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এটা মঞ্জুর হয়ে গেল। এই জন্যে শেষের দিনে ভক্ত দিয়ে কৃষ্ণ কথা, ভাগবত কথা শোনাতে হয়। কেন? অনেক মায়েরা আছে সংসারের কর্মের জন্য অনেক কিছু কাজ করতে পারে না, হরিনাম করতে পারে না, সাধু সঙ্গে যেতে পারে না, কিন্তু শেষের দিনে তার সঙ্গে যদি একটু আমরা মিলিয়ে তার নামে হরিকথা উচ্চারণ করলে তিনারই মঙ্গল হয়। আর একটা কথা কি জানো? কৃষ্ণ নাম যতক্ষণ না আপনার নিজের জুহায় উচ্চারণ হবে, আপনার মঙ্গল হবে না। এটা আপনারা জানেন কি? যেমন যদি আপনার খুব ভারী অসুখ হয়, ধরো মাতাজির অসুখ হয়েছে, পিতাজিকে ইঞ্জেকশন দিলে মাতাজি সেরে যাবে? কেন বলো তো?
এইটাই যদি হয়, আচ্ছা পিতাজি যখন এসেছিল মানে বাবাজি মাতাজি, তাহলে দুজনে কি একসঙ্গেই পৃথিবীতে এসেছিল? একসঙ্গেই যাবে? মোহবশত এক জায়গায় জড়িয়ে আছি বিন সুতার মালার মতো। বিন সুতার মালা কাকে বলে জানো? মানে আপনা আপনি ফুলগুলো গাঁথা আছে, শুধু একটা সুতা দেওয়া আছে কিন্তু চোখে দেখা যায় না। এই পরিবারটা তাই। শেষের দিনে স্বজন মিনে আর কেউ তোমার সঙ্গে যাবে না। স্বজনটা কে? কৃষ্ণ নাম। অনেক বড় বড় স্কুল দেখেছো কি 5-7টা করে এগরোল দেখা যায়? প্রথম বয় 5-7টা দেখা যায় কি? কেন বলো তো? ও 700-800 মানে ছেলেদের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে সব থাকতে বেশি টাইম ও পড়াশোনার ভিতরে দিয়েছে। কথাটা মন দিয়ে বোঝার চেষ্টা করুন। লক্ষ লক্ষ পৃথিবীতে মানুষ রয়েছে, যে এই ভক্তিপথে যত আগে যেতে পারবে তার সঙ্গে কৃষ্ণের প্রথম দেখা হবে, সেই প্রথম স্থান অধিকার করবে। এ যেমন স্কুলের রুলটাই যেমন, আর এই ধর্মপথের রুলটাই একই। আপনি সারা জীবন কৃষ্ণ কথা বলবেন না, সারা জীবন হরিনাম করবেন না, সৎসঙ্গে যাবেন না, শেষের দিনে বলবে আমাকে একটু, তাহলে আপনার প্রাপ্তিটা কতটা হবে? আপনি পরিশ্রম কম করেছেন, আপনার প্রাপ্তিটা কম হবে। আর যারা প্রথম থেকেই ভক্ত সেবায় ভক্ত লাইনে এসে গেছে তাদের প্রাপ্তি বেশি হয়। যারা সারা বছর ভালো পড়লো তারা তো রেজাল্ট ভালো করবেই, আর যারা পড়লো না, মাস্টারের পায়ে ধরে তেল দিতে হবে। মাস্টারমশাই দ্বিতীয় ক্লাসটা আমাকে তুলে দাও, নাহলে হবে না। নাহলে চিঠি দরখাস্ত লিখতে হবে, সেই দরখাস্তের কাজ আমরা করতেছি। এবার বোঝা গেছে? তাই যে কটা দিন আমরা জীবিত আছি, পঞ্চদিনানিচ ব্রহ্ম মহত্বের মধ্যে বলা হয়েছে, নারদ পঞ্চকে বলা হয়েছে পঞ্চদিনানিচ, যদি 5 দিনও বাঁচো কৃষ্ণ নামে বাঁচো। এই জিহাটা এমন, এই জিহাই তো আমাদের অমঙ্গল করায়। এই জিহাতে যদি কৃষ্ণ নাম করো তুমি ভক্ত হয়ে যাবে, এই জিহাতে যদি গালাগালি দাও তুমি ঘরের ভিতরে খারাপ লোক হয়ে যাবে। তাই সকাল থেকে সবাই পারি না কৃষ্ণ নাম গাইতে। গেয়েছে কি কেউ? মা গেয়েছেন? কে মা কৃষ্ণ নাম গেয়েছেন বলুন? অন্তত 5 বার এক লাগাতার একসঙ্গে গেয়েছেন, হাত তুলুন। হলো না। শ্রীলদ প্রভুপাদ, হ্যারিসন রোড, মনে আছে? সংসারটাকে তিনি কাছ থেকে ভালোভাবে বুঝতে পারছে যে এটা একটা জাদুর লাটিম, এ আমাকে এমনভাবে ঘুরাচ্ছে বলের মতো, আমি যদি এর সঙ্গে ঘুরতে থাকি তাহলে কিন্তু আমার জীবন শেষ হয়ে যাবে। ঘর থেকে বেরিয়ে পড়লেন। মাত্র 75 টাকা। ক টাকা? আপনাদেরকে দেব, কেউ বাড়ি ছেড়ে যাবে? 75,000ও দিলে আপনারা বাড়ি ছাড়বেন না। বাড়ি একটা চিটালো আঠা, এখান থেকে কেউ বেরোতে পারে না। কিন্তু প্রভুপাদ বেরিয়ে গেল কি নিয়ে? কি নিয়ে বেরিয়ে গেল? থালায় করে প্রসাদ ভরে নিয়েছিল? না। ভালো মন্দ জামা কাপড় নিয়েছিল মানুষের জন্য? না। মুখে শুধু হরিনাম নিয়ে বেরিয়েছিল। এক হরিনামেই তিনি জগৎটাকে, আরে বাবা টিয়া টিয়া ময়না এগুলো সবাই বাড়িতে পুষতে পারে, সিংহ কে পুষেছে দেখাও? বাঘ কে পুষেছে? এ কথাটার তাৎপর্য এই কারণে বললাম, আপনারা একটু শুনে দেখুন। আমরা বাঙালি, বাংলা পড়ে গ্রন্থ পড়ে কৃষ্ণনাম করতে পারি, কিন্তু যারা ইংরাজি পড়ে ইংরাজি কথায় কথা বলে, যারা কৃষ্ণ সম্বন্ধেও উচ্চারণটাও ঠিকভাবে হয় না, তাদেরকে আমাদের শ্রীলদ প্রভুপাদ কৃষ্ণ নাম দিয়ে, আজ তুমি মায়াপুরে যাও, হে বাঙালি তুমি সকাল থেকে 5 বারও এখনও কৃষ্ণ নাম নওনি, তারা দেখবে চলে যাও উপবাসে পড়ে আছে, গাছতলায় পড়ে আছে, কম্বল, এই এত ঠান্ডায় গাছতলায় পড়ে আছে কম্বল চাপা দিয়ে, কিন্তু ভোর 4টা থেকে উঠে সেই মায়াপুর মন্দিরে গিয়ে আরতিতে তারা অংশগ্রহণ করছে। ভাগবতেও বলেছে, ভক্তি দেবী এই যে বসে আছে, যে আমাকে যদি তোমরা ঠিকভাবে না পূজ্যত করতে পারো, আমাকে না ঠিকভাবে যদি তোমাদের জ্ঞান বৈরাগ্য ফিরে আসে, হে ভারতবাসী আমি তোমাদের ছেড়ে চলে যাব। পরিত্যাজ্যং বিদেশে গম্যতে ময়া, এই কথাটা ভাগবতের মাহাত্ম্যে আছে।
ভারতবর্ষের মানুষ হয়ে, গৌরাঙ্গ মহাপ্রভুর দেশের মানুষ হয়ে 5 বার কৃষ্ণ নাম করে না 100 জনের ভিতরে, 1000 জনের ভিতরে তো আরও কম। একমালা জপ করে না, তুমি হিসাব করে দেখো, একটা গ্রামে একমালা জপ হয় না, এমন এমন গ্রাম বেরিয়ে যাবে। কিন্তু সেখানে বাইরের লোককে মাতিয়ে দিল কে? আমার প্রভুপাদ। কিসের জোরে? হরি নামের জোরে। মহাপ্রভু কিসের জোরে মাতিয়েছিল? পুরো মহাপ্রভু নিজে বলেছিল, কি বলেছিল? পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্রে প্রচার হবে মোর হরিনাম। কিন্তু কোন বাঙালি আছে কই হরিনাম ইংল্যান্ডে, ইন্দোনেশিয়ায়, মায়াপুরে বলছি, অস্ট্রেলিয়ায় গিয়ে প্রচার করেছে? দেখাতে পারবে? কেউ পারেনি। একমাত্র সেই হ্যারিসন রোড, 151 নম্বর মহাত্মা গান্ধী রোড, সেই শ্রীলদ প্রভুপাদ প্রচার করে দেখিয়ে দিল। তাই